আজকের আন্দোলন হলো মূলত আমাদেরকে, আমরা যে জেলারা আছি নদীতে যেতে পারি না এখন নৌ পুলিশের জন্য। ওরা প্রথম আমাদেরকে ধরে, তারপর পিছনে বাঁধায়, তারপর মুক্তি পান দাবি করে, তারপর বলে 20,000 টাকা না দিলে তোমাদেরকে চালান দিয়ে দিব। তখন আমরা সুদের উপরে পারি, কিস্তি নিয়ে পারি, তখন আমাদের টাকা দিতে হয়, না হলে আমাদেরকে চালান দিয়ে দেয়। এমন নির্যাতিত হাজারো জেলা আছে এখানে। যখন আমরা এলাকার প্রতিনিধিদেরকে বলি তখন বলে এরা সরকারি লোক। এরা যদি সরকারি লোক হয় তাহলে আমাদের উপরে অত্যাচার কিভাবে করে? এদের একটাই পরিচয়, এরা চাঁদাবাজ। নৌ পুলিশ আমাদেরকে অ্যাটাক করে নৌকার সাথে চাপিয়ে দিয়ে আমাদের সাথে বলে যে এইখানে কত টাকার সম্পদ, এখানে 2 লক্ষ টাকা যদি সম্পদ হয় তাইলে 50,000 টাকা চাঁদা দিতে হবে। অথচ যদি 50,000 টাকা না হয় আমাদের সাথে ওঠা একজন আর নত দলদস্যু গণ্য করে তোমাদেরকে চালান দেওয়া হবে। কানের দিকে চালে আমাদের থামানাতে আমার বাড়ি দিয়া নদীতে ভালে দিয়েছে। তারপরে স্ক্রিন করতে আমার লোক থেকে হাতে স্ক্রিন করে সেবে আমার কোপ দিয়ে আমার ঠান্ডা টাকা আছে আমার সংসারটা ধ্বংস করে দিয়েছে এই নবীন মধ্যে। আমি তারপরে এরা বাবুর রোগ কেটেছে আমার বাড়িতে দেখতে এরা স্ক্রিন চালে বাইরে দিয়ে গেছে গিয়া যাওয়ার পরে আমার নদী থেকে অন্য নাই মানুষে আমার ওখানে যাইতে থাকতে আমার সংসারটারে আমার জীবনটা এই নবীকে শেষ করে দিচ্ছে নবজাতনের। আগামী যদি 1 সপ্তাহের মধ্যে যদি এটা চিহ্নিত করতে না পারেন, আমরা কমলনগরের সকল সচেতন রাজনৈতিক সংগঠনগুলো এর বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলবে। মাদকের আস্তানা এই বাংলায় হবে না। নৌ পুলিশের সিন্ডিকেট ভেঙে দাও, চুড়িয়ে দাও, ভেঙে দাও, চুড়িয়ে দাও। নৌ পুলিশের কালো, নৌ পুলিশের সিন্ডিকেট ভেঙে দাও, চুড়িয়ে দাও, ভেঙে দাও, চুড়িয়ে দাও। পুলিশের সিন্ডিকেট চলে তাদের হাইরানি বন্ধ করো। তাদের আস্তানা ভেঙে দাও, চুড়িয়ে দাও। তাদের ঠিকানা এই বাংলায় হবে না। তাদের ঠিকানা মাদকের আস্তানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। নৌ পুলিশের আস্তানা এই বাংলায় হবে না, এই বন্ধ করে করতে হবে। নৌ পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নৌ পুলিশের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও। নৌ পুলিশের সভাপতি চলবে না, চলবে না। নৌ পুলিশের সভাপতি কালকে নিতে হবে না। বিআইপির আস্তানা নৌ পুলিশের প্রকাশ বন্ধ করো।